বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আপুরা ভাইরা, কেমন আছেন আপনারা? আপুরা, আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে। এই যে গরুর মাংস নিয়ে নিয়েছি, গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। এই যে বুটের ডাল নিয়ে নিয়েছি, বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে নিয়েছি। এই যে বুটের ডালটা পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। আমি যে একটা চুলে একটা কড়ি বসিয়ে দিয়েছি, এখন আমি এটাতে তেল দিয়ে দেবো পুরা। আমি তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব এই যে 2টা তেজপাতা এখানে দিয়েছি, এই যে এলাচ, দারচিনি, জয়তুরি, লং, গোলমরিচ দেখেন আমি যে সব মিলে এখানে দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি এখানে 2টা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিলে একটু ঘেরান হয়, 2টা শুকনো মরিচ দিয়ে দেবো। এখন শুকনো মরিচ 2টা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নেব। তারপর আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বাটা দেব 2 চামচ, আর আদা রসুন বাটা দেব 1 চামচ। একটু পানি দিয়ে দিচ্ছি। আমি ধনির গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো 1 চামচ, এই যে জিরার গুঁড়ো 1 চামচ, মরিচ গুঁড়ো, এই যে হলুদ গুঁড়ো 2 চামচ হলুদ গুঁড়ো। এখন দেবো এই যে মরিচের গুঁড়ো, আপনারা 2 চামচ মরিচের গুঁড়ো। এটাকে ভালো করে কষিয়ে নেব আপনারা। আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। এখন এই যে আমি আপু মাংসটা দিয়ে পরিষ্কার করে রেখেছি, মাংসটা দিয়ে দিচ্ছি। এই যে মাংসটা এখন এটাকে আমি রেখে দেবো। পানি দিয়ে দেবো, অল্প একটু পানি দিয়ে দেবো।
দিয়ে দিয়েছি। এখন আমি ডালটা দিয়ে দেবো। তারপরে এই যে ডালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটাকে আমি এখানে দিয়ে দেবো মাংসতে। এখানে যে গরম পানি দিয়ে দিচ্ছি। আমি পানিটা দিয়ে দিয়েছি, এখন জাল হোক। মাংসটা আমার সিদ্ধ হয় নাই, মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন আমার তরকারিটা হয়ে গেছে, এটা ঠান্ডা হইলে জমা হয়ে যাবে, চাকা হয়ে যাবে, কারণ এটা বুটের ডাল, ডালের তরকারি ঠান্ডা হইলে ঘন হয়ে যায়। আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে, যাতে ডালিয়া রাখার জিরার গুঁড়ো আমি 1 চামচ এখানে দিয়ে দিচ্ছি। আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমার তরকারিটা হয়ে গেছে, এখন এটাকে আমি আপনাদেরকে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন আপুরা তরকারিটা, মাশাআল্লাহ, যে আমার তরকারিটা এই যে নামিয়ে নিয়েছি, দেখছেন আপুরা তরকারিটা এই যে দেখেন। আপু তরকারিটা যদি ভালো লাগে রেসিপিটা আমার, তাহলে অবশ্যই লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। আপুরা ভালো থেকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ আপুরা।